সুস্থ হওয়ার আগে আবারও খুব বেশি অসুস্থ হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেস্ট টু মি। আপনারা সবাই কেমন আছেন? আমরা তো মোটামুটি সবাই অসুস্থ হয়ে পড়েছি। আমি যখন ভয়েস দিচ্ছি আমি আজকে খুব বেশি অসুস্থ। আর এই ভিডিওটা হচ্ছে কয়েকদিন আগের আমাদের বাড়ি থেকে করা আর কি। তো আমি সকাল সকাল একটু আমাদের বাড়ির পাশে জমিনে হাঁটতে গিয়েছিলাম, আমাদের জমিনে আর কি। তো এবার তেমন একটা কিছু করা হয়নি, ছোট ছোট ধনেপাতা দেখতেছি আর মূলা এসব আর কি। তো এখানে হচ্ছে সন্ধ্যাবেলা আমার চাচাতো বোন হচ্ছে পাকোড়া বানাচ্ছে আমাদের জন্য। আমাদেরকে আমার চাচি বলেছিল নাস্তা করার জন্য, আর আমরা চাচিকে পুপুই বলি আসলে। তো নুডলস বানিয়েছে আর হচ্ছে আমার একমাত্র চাচাতো বোন হচ্ছে পাকোড়া বানাচ্ছে। আসলে আমার একটা মাত্র চাচাতো বোন, এই চাচার আর কি আরেকজন চাচা আলাদা বাড়ি করেছে, ওনারা এখন আমাদের বাড়িতে নেই। তো আমরা বলতে গেলে একই ঘরেরই লোক। তো এখানে হচ্ছে আমার ফুফু নুডলসগুলো বাটিতে বাটিতে করে দিচ্ছে, আর আমি বললাম যে একটুখানি ভিডিও করি, বললো যে ঠিক আছে। তো ভিডিও করতে বললো আর কি। আর আমার চাচাতো বোন হচ্ছে পাশে পাকোড়া বানাচ্ছে, দেখতে পেয়েছেন আপনারা। তো অনেকগুলো পাকোড়া বানিয়েছে, আসলে একদম গরম গরম চুলা থেকে নেমে আমাদেরকে দিচ্ছিল আর কি, একবারে গরম গরম পাকোড়া। আর পাকোড়াগুলো অনেক বেশি পারফেক্ট হয়েছিল, একদম ক্রিস্পি হয়েছিল। অনেক বানিয়েছিল, সবাই খেয়েছে আর কি। আমার যেহেতু গ্যাস্ট্রিকের সমস্যা, আমি ভাজা পোড়া খুব একটা খাই না, কম খাই, তাও অনেক মজার হয়েছিল। তো পেয়ারা কেটেছে আমার ছোট বোন, আর হচ্ছে আপেল অরেঞ্জ এগুলো কেটেছে, আর চায়ের সাথে হচ্ছে কেক দিয়েছে। চাটা অনেক বেশি মজার হয়েছিল, আমার ফুফুই বানিয়েছে। কালারটাও কিন্তু সরাসরি অনেক বেশি সুন্দর হয়েছিল, ক্যামেরাতে অনেক সময় কালার ঠিকঠাক আসে না আর কি। তো অনেক বেশি ধন্যবাদ স্পেশালি আমার কাজিনকে আর আমার ফুফুকে। তো আমরা সবাই মিলে বোনেরা, ভাই, আমার চাচাতো বোন, তারপর ফুফু, আমরা, আমার আম্মা সবাই মিলে খাচ্ছি আর হচ্ছে গল্প করতেছি। আর এটা হচ্ছে পরের দিন আমি একটু বাজারে যাব আর কি, সেই জন্য রেডি হয়ে রওনা দিয়েছি। তো আমার ভাইয়েরও একটু কাজ আছে আর কি বাজারে, আমারও একটু প্রয়োজন ছিল, এই জন্য আমরা একসাথে যাচ্ছি। তো অনেক দিন পরে যাচ্ছি, নিজেদের পরিচিত মানে জায়গায় যেতে অনেক বেশি আসলে ভালো লাগে। তো চিন্তা করলাম একটুখানি ভিডিও করি, আপনাদের সাথেও শেয়ার করি, আমারও ভালো লাগবে নেক্সট টাইম এগুলো দেখলে। আর কবে গ্রামে আসি আসলে ঠিক নেই। তো এবারও কিন্তু অনেক দিন পরে এসেছি গ্রামে। আমাদের বাড়িতে এসেছি 2 বছর পরে প্রায়, আর আমার শ্বশুর বাড়িতে হচ্ছে 4 বছরের মতো। 2 বছর আগে গিয়েছি শুধুমাত্র দেখা করতে। তো এবারে হচ্ছে 2 দিন ছিলাম, খুব বেশি ছিলাম না। আপনাদের ভাইয়া যেহেতু আমাদেরকে নিয়ে গিয়েছে, ওর একটু বাড়িতে আসলে কাজ ছিল। তো ও 2 দিন থেকে কাজকর্ম ওর শেষ হয়ে গিয়েছে, ও ঢাকা রওনা দিয়েছিল আমাদেরকে। আমাদের বাড়িতে হচ্ছে আমরা চলে এসেছিলাম। আমাদের বাড়ি আমার শ্বশুর বাড়ি থেকে অনেকটা দূরে, তো সিএনজি করে আসতে হয় আর কি। তো অবশ্য আমার শ্বশুর বাড়িতে বলেছিল কি আরও থাকার জন্য, আবার আমার মেয়েরা যেহেতু অসুস্থ বলল নিজের বাড়িতে থাকলে ভালো, যেহেতু ওরা অসুস্থ একটু সুস্থ হোক। তো আমি চিন্তা করলাম চলে যাই, এখন যেহেতু শীতকাল, কয়দিন থাকি না থাকি, আবার এখান দিয়ে আমাদের ছুটিও তেমন একটা, মানে আপনাদের ভাইয়া বলল আবার পরের শুক্রবারে চলে যেতে হবে। তো এই জন্য চিন্তা করলাম চলে যাই। আবার আমার ছোট বোন আছে, ও শ্বশুর বাড়িতে চলে যাবে। তো আমি কথা বলতে বলতে আপনাদের সাথে আমি কিন্তু আমাদের বাংলা বাজারে চলে এসেছি। এটা হচ্ছে একটা সুপার শপে এসেছি। এই দোকানটাতে আমি আগেও একবার এসেছি, তো তখন ভিডিও করা হয় নাই। এখন হচ্ছে আমি ভিডিও করতেছি আর কি। তো ওনারা সুন্দর করে আবার গুছগাছ করে দিচ্ছিল আমি যখন ভিডিও করতেছি, অনেক বেশি খুশি হয়েছিল। তো আমি আমার টুকটাক জিনিসপত্র যেগুলো লাগবে আমি হচ্ছে নিয়ে আমি অন্য দোকানে চলে যাব আর কি। তো এখানে হচ্ছে পরের দিন সকালবেলা আমার আম্মা আমার বোনে নাস্তা তৈরি করতেছে। আমি ঘুম থেকে ওঠার পরে আমি ফ্রেশ হয়ে তারপর আমি আমার আম্মাকে বললাম যে আমি ছেঁকে দিব আর কি।
তো আমি টুকটাক যখন যতটুকু পারি হেল্প করি, এমনি তেমন একটা করা লাগে না, আমি গেলে রেস্টে নিই। তো আজকে একবারে ভিডিওর শেষের দিকে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।